মা মানে স্নেহ, মা মানে আবেগ, মায়ের মধ্যে সন্তানের অস্তিত্ব। দেশ, কাল, ভাষা সবের ঊর্ধ্বে এই একটাই শব্দ, একটাই পরিচয়, মা। পৃথিবীর প্রায় সব ভাষাতেই মাকে নিয়ে সাহিত্যের তাজমহল গড়ে উঠেছে। কি গল্প, কি উপন্যাস, কি কবিতা, সবেতেই তাঁর স্থান। মা মানেই যে আস্ত একটা পৃথিবী। মা ডাকটা যখনই শুনি মনে হয় কেউ যেন আলতো করে চুল বেঁধে কপালে চুমু এঁকে দিল। আবার কখনো মনে হয় মৃদু ধমকের সুরে কে যেন বলছে, পড়তে বসো। আদরে গলায় কে যেন কানে কানে বলল, মা তোকে অনেক ভালোবাসি। কে না জানে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। সব ধর্মে, বর্ণে, সাহিত্যে, সিনেমায় মা এই শব্দের চেয়ে মধুর আর কি বা আছে। মা আছে তো সন্তান আছে। কবির ভাষায় মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। কত কষ্টে অপু দুর্গার জন্য খাবার জোগাড়, সর্বজনীন মা, পথের পাঁচালীর সর্বজয়া। কত কষ্ট, কত লড়াই, সবই সন্তানদের জন্য। শরৎচন্দ্রের রচনাতেও সবার আগে সবচেয়ে বড় চরিত্র মা। গর্ভধারিণী না হলেও বিন্দুর ছেলে রামের সুমতি কিংবা মেজদিদি সবেতেই তার ছাপ। মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ উপন্যাস জননী। চরম অসহায়তা, তবু তার মাঝেও সন্তানের যত্ন, স্নেহ। শেষ রক্তবিন্দু দিয়ে জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টায় ব্যস্ত মায়ের রূপ ফুটিয়ে তুলেছেন তিনি। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে মা আনন্দময়ীর চরিত্রটি যেন সবার ওপরে, জাতিভেদের ঊর্ধ্বে শুধুই মমতাময়ী এক নারী। আরও এক অসাধারণ উপন্যাস আনিসুল হকের মা, যা উৎসর্গ করা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের মায়েদের জন্য। ম্যাক্সিম গোর্কির মাদার বিশ্ব সাহিত্যে বহু চর্চিত উপন্যাস। 1905 সালে রাশিয়ায় বিপ্লবের প্রেক্ষিতে, যেখানে বিপ্লবী প্যাভেলের মা বিপ্লব চাঙ্গা রাখতে রুটির সঙ্গে বিক্রি করতেন আন্দোলনের ইশতেহার। বিশ্ব সাহিত্যে আরো এক অবিস্মরণীয় মা উপহার দেন বেটরল্ড ব্রেক্ট, অ্যানা ফিয়েলিং। অদম্য জেদ নিয়ে আমৃত্যু যে মা সন্তানদের জন্য লড়াই চালিয়ে যান।